আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের আইসিটি পরীক্ষার আগের আইসিটির প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের একদম কম্প্যাক্ট সাজেশন, যেইটুকু পড়লে শেষ সময়ে হবে সেইটুকু ইজি এডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতেই দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদেরকে আইসিটির তৃতীয় অধ্যায়ের সাজেশনটা দিতে যাচ্ছি। এই তৃতীয় অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থেকে দুইটা সিকিউ আসে। তোমার এটা মাথায় রাখতে হবে, বিগত বছরে এইচএসসি তে সবচাইতে বেশি ফেল করেছিল ইংরেজিতে, তারপরে কিন্তু আইসিটিতে। তো এই একটা অধ্যায় তোমাকে ফেল থেকে বাঁচাতে পারে, বা ওই প্রথম দুইটা অধ্যায় আর এই অধ্যায় মিলে তুমি ইজিলি পাস করে যাইতে পারো। তো চলো তোমাকে একটু প্রোভাইড করি যে কোনগুলো পড়লে এই শেষ সময় এই একটা দিনের মধ্যে তুমি ভালো একটা ফলাফল করতে পারো। দেখো, তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট অর্থাৎ সংখ্যা পদ্ধতি। এইখান থেকে তুমি যদি সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং ভিত্তি নির্ণয় সহ রূপান্তর, ভিত্তি নির্ণয় সহ মানে তোমাকে একটা সংখ্যা দিয়ে একটা ভিত্তি দিয়ে দেওয়া হয়েছে, ধরো বাইনারিতে আছে, ওই পাশে আরেকটা সংখ্যা দিছে কিন্তু ভিত্তিটা দেয় নাই, ওইখানে কোশ্চেন মার্ক দিয়ে তোমাকে বলছে যে এটা কোন ভিত্তিতে আছে, মানে কত ভিত্তিতে আছে সেটা তুমি নির্ণয় করো, সেটার কথা বলছি। এবার দেখো, সংখ্যা পদ্ধতি ভিত্তিক যোগ ও বিয়োগ। সংখ্যা পদ্ধতি ভিত্তিক যোগ ও বিয়োগ মানে কি? এই যে তোমাকে তিনটা সংখ্যা বা একটা স্টুডেন্টের তিনটা সাবজেক্টে প্রাপ্ত নাম্বার বা কলমের দাম, খাতার দাম এরকম আলাদা আলাদা দাম দিয়ে বিভিন্ন অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যায় দিবে। দেওয়ার পরে বলবে কোনটার দাম সবচেয়ে বেশি, কোনটার দাম সবচেয়ে কম বের করো। এটা বের করতে গেলে তোমার কি করতে হবে, তোমার তিনটাকেই দশমিকে নিতে হবে। দশমিক সংখ্যা পদ্ধতিতে নেওয়ার পরে তুমি, আমরা যেভাবে 10, 20, 30 এইভাবে কোনটা বড় কোনটা ছোট বের করতে পারি, ঠিক ওইখানে যেটা বড় হবে সেটাকে বড় লিখবা, যেটাকে ছোট হবে সেটা ছোট লিখবা, সিম্পল। তারপরে দুইয়ের পরিপূরক, অর্থাৎ বলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে করো বা দুইয়ের মাধ্যমে যোগ করো, বা বলে পার্থক্য নির্ণয় করো। এখন পার্থক্য নির্ণয় বললে আমরা হয়তো কনফিউশনে পড়ে যাই যে এইটা আমি কিভাবে করব। যোগের মাধ্যমে হইলে তো দুইয়ের যোগের মাধ্যমে করতে পারি, কিন্তু পার্থক্য নির্ণয় বলছে এখানে কি বিয়োগ করব? না, এইখানে দুইয়ের পরিপূরকের মাধ্যমেই করতে হবে, সেটাকে পার্থক্য নির্ণয় বলে। এইটা করলে তোমার শেষমেশ বিয়োগই হয়। তোমার মনে একটা প্রশ্ন আসতেছে হয়তো বা, যে ভাই আপনি তো দিলেন এইগুলা, কিন্তু এগুলো তো আমার করা নাই। তোমাদের যাদের করা আছে ভিডিওটা তাদের জন্য না, তোমাদের যাদের করা নাই ভিডিওটা তাদেরই জন্য, যারা প্রবলেম ফেস করতে পারো। এই প্রত্যেকটা জিনিস, এই একটা সংখ্যা পদ্ধতির রূপান্তর পারলে এই দুইটা জিনিস তুমি এমনিই পারবা। আর এই জিনিসটা তোমাকে পারতে হবে। এই দুইটা জিনিস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গাতেই ছাড়া আছে, কমেন্টে লিংক দেওয়া আছে। তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটু স্ক্রল করলে পাবা দুইয়ের পরিপূরকের নিয়ম বের করা এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর। একদম সহজ পদ্ধতিতে শিখেছি, মাত্র 5, 6, 7 মিনিটের একটা ভিডিও হবে, প্রত্যেকটা ভিডিও 5, 6, 7 মিনিটের ভিডিও। এত সহজে এত কম সময়ে তুমি কিন্তু শিখে যেতে পারবা, তোমার সময় নষ্ট হবে না। এবার দেখো, আইসিটি তৃতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে তোমাকে সত্যক সারণী তোমাকে পারতে হবে। সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় পারতে হবে। এই যে সমীকরণ সমাধান করা বা সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয়, এগুলো কিন্তু মোটামুটি সহজ আছে, তোমাকে অবশ্যই পারতে হবে। যদি সমস্যা থাকে তাহলে কি করবো আমি একটু পরেই বলতেছি। এবার দেখো, সাধারণ গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন। একটা সমীকরণ দিয়ে বলবে এটাকে তুমি অর গেট দ্বারা বাস্তবায়ন করো বা এন্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, এইটাকে বুঝাইছি। এবার দেখো, ন্যান্ড গেট ও নর গেট দ্বারা বাস্তবায়ন। ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলতে পারে কোনো সমীকরণকে, বা তোমাকে মৌলিক গেট দ্বারা ন্যান্ড গেট বা নর গেট বাস্তবায়ন করার কথা বলতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এই অংশটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, ইনকোডার এন্ড ডিকোডার, এটাও যেমন গুরুত্বপূর্ণ। অ্যাডার, এটা তো ভাই যতগুলো স্টাডি দিই না কেন সেটা কম পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে সত্যক সারণী, এই যে সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় বা সাধারণ গেটের সমাধান বা ন্যান্ড গেট, নট গেট বা এখানে অ্যাডার, এই প্রত্যেকটা জিনিস আমার ইউটিউব চ্যানেলে করাই দেওয়া আছে। অ্যাডার হোক বা সমীকরণ সমাধান হোক বা ন্যান্ড গেট, নট গেট হোক, তুমি নিচে দেওয়া লিঙ্কে একটু স্ক্রল করলে এই ভিডিওগুলো পাবা। প্রত্যেকটা ভিডিও মাত্র 7-8 মিনিটের ভিডিও। এই কম সময়ের ভিডিওগুলো দেখে তুমি এই তৃতীয় অধ্যায়ের একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবা। যদি এই ভিডিওটা তোমার কাজে লেগে থাকে, মনে হয় এইচএসসির ইংরেজিতে যেমন কমন পেয়েছো তেমন কমন পাবা ইনশাল্লাহ। আর যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।